দুদিনে 4টি দোকানে চুরিতে হতো থানার বেতাই এলাকায়। তার মধ্যে শনিবার পরপর 3টি দোকানে চুরি হয়েছে। স্বাভাবিকভাবেই আতঙ্কে এলাকার মানুষ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে চুরির ঘটনার কিনারা করুক পুলিশ চাইছে সাধারণ মানুষ। তেহট্ট বেতাই দক্ষিণ জিতপুর পেট্রোল পাম্প সংলগ্ন এলাকা একেবারেই ভারত বাংলাদেশ সীমান্তবর্তী। শনিবার সকালে সেখানে 3টি দোকানের চুরির ঘটনা প্রকাশ্যে আসে। ঘটনার কথা শুনে লোক জড়ো হয়ে থাকে দোকানগুলিতে। পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় আছে ঔষধের একটি দোকান। সেখানে লোহার শাটার দরজা ভেঙে ভিতরে ঢুকে বেশ কয়েক হাজার টাকা চুরি করেছে অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। দোকানের এক কর্মী বিশ্বজিৎ বিশ্বাস বলেন, শনিবার সকালে দোকানে এসে দেখি শাটার ভাঙা, টাকা ড্রয়ার ভাঙা। একাধিক জায়গায় খোঁজাখুঁজি করছে দুষ্কৃতীরা। চুরি হয়েছে কয়েক হাজার টাকা। ওই দোকানের পাশে আছে সোনার দোকান। জানা গিয়েছে সেই দোকানেও শাটার ভাঙার চেষ্টা করছে দুষ্কৃতীরা, তবে কায়দা করতে না পারায় চুরি করতে পারেনি। এই দোকান থেকে অদূরে আছে শাড়ির দোকান। সেই দোকানের কর্মীরা জানান, দোকানে শাটার ভেঙে ঢোকার চেষ্টা করে, তবে পারেনি। এরপর বিদ্যুৎ কেটে দোকানের পেছনে লিচু গাছ বেয়ে দোতলায় ওঠে তারা। সেখান থেকে নিচে নেমে টাকা এবং 20 থেকে 25,000 টাকার বিভিন্ন রকম সার তেল চুরি করে পালায়। সমস্ত ধরনের প্রসাধনী সামগ্রী, জুয়েলারি, কসমেটিক, সিটি গোল্ড ও উপহার সামগ্রীর জন্য আজই আসুন অঞ্জলি গিফট গ্যালারি, নদিয়ার পলাশীপাড়ায় রায় মার্কেটে। প্রোপাইটার অরূপ কুমার সিনহা। হোয়াটসঅ্যাপ নাম্বার 9732181941। দোকানের ঘটনাটা ঘটেছে, আমি সকালবেলায় বাড়ির থেকে আসলাম। বাড়ির থেকে এসে আমি বাগানের ভিতরে চলে গেছি। তখন একটা কাস্টমার আসলো। কাস্টমারটা আসি বললো, আমার দুটো সাপ দাও। যখনই আসলাম শাটারের কাছে, চাবি তালায় ঢুকলো না। না ঢোকার পরে আমি বললাম, কী ব্যাপার, এটা এরকম তো হয় না কোনো দিন, আজকে এরকম হচ্ছে কেন? এইবার কাস্টমারটা বললো, দেখে আমার কাছে দাও। এইবার উনিও ঢুকতে পারলো না। তখন উনি ভিতরে দেখলো যে একটা লোহার মতন দেখা যাচ্ছে। ভিতর দিয়ে হাত দিল, হাত দিয়ে হাতে কিছু বাঁধে না, কারণ ওটা তো অটোমেটিক তালার ভিতরে ভাঙিছে। এইবার আমি এই পূর্ব সাইডটা দেখলাম যে লকটা একটু টানা আছে। ওটাও টানার পরে আর পুরোটা খুলতে পারে নাই। এইবার আমি ওনারে বললাম, দেখি কেসটা কি, আমার তো সন্দেহ লাগতেছে। আমি এই গেটটার কাছে গেলাম। এই গেটটার কাছে যাই দেখলাম এই গেটটা ঠেলা আছে। আমি টান দিলাম, টান দিলে পরে খুলে গেলে পরে আমি ওই মালগুলো ছড়ান দেখলাম। ছড়ান দেখার পরে আমি ওই লোকটারে বললাম, দাদা ঘরে চুরি হয়ে গেছে। তখন মাল আমার এইভাবে ঢালা হবে কেন, বস্তা নাই। এইবার ওই লোকটা বললাম, দাদা আসো। বললো, এই ঘরে এইভাবে চুরি হয়েছে, এইভাবে ঢোক। তাতে কি হয়েছে, আমি তো আছি। তারপরে ঢোকার পরে আমি পর ভিতরে চলে গেলাম। ভিতরে যাই দেখি মাল নেই। এইবার আমাদের আইডিয়া হচ্ছে যে এই শাটারটা চেষ্টা করেছে, সাবারে নেই, ভিতরে তালাটা ভাঙিছে কিন্তু খুলতে পারে নাই। এইবার আমাদের আইডিয়া হলো যে তাহলে কোথা দিয়ে ঢুকলো, তাহলে গাছ দিয়ে ঢুকলো নাকি। এবার গাছের গোড়ায় গেলাম। গাছের গোড়ায় দিয়ে দেখলাম যে দুটো সাইডে পাতা ভাঙা আছে, নতুন টাটকা পাতা। তখন আমাদের আইডিয়া হলো যে একদম ওই গাছ দিয়ে দোতলার ছাদে উঠে গেছে। ওই সিঁড়িঘরটা খোলা আছে, ওইখান দিয়ে ঢুকছে। ওইখান দিয়ে ঢুকে আমার এই শাটারটা খুলে বেরিয়ে গেছে। কি কি চুরি হয়েছে? চুরি হয়েছে মাইসেন, আচ্ছা, আর স্ট্রাইক চুরি হয়েছে, আর হচ্ছে পোড়া তেল চুরি হয়েছে, আর ক্যাশ চুরি হয়েছে কিছু? ক্যাশ চুরি হয়েছে কিছু। আপনার নাম? আমার নাম কৃষ্ণচন্দ্র বিশ্বাস। এই জায়গাটার নাম কি? জায়গাটার নাম বেতাই কলম বাগান। আমি সকালবেলা এসে দেখি আমার লকটা ভাঙা দোকানে। তারপর দেখলাম যে চুরি হয়ে গেছে দোকানে। আমার ক্যাশ বাক্স ভেঙে টাকা নিয়ে গেছে। কত টাকা নিয়ে যেতে পারে? ওই 15 থেকে 20,000 টাকার মতো এরকম ছিল। কালকে আমি যা বেচা কেনা করেছি সেটা রেখে গেছিলাম, আমি যে সকালবেলা পেমেন্ট দেবো। তো সকালে এসে দেখি এই অবস্থা এখানে। আর কি কি টাকা ছাড়ার কিছু কি নিয়ে গেছে? না, টাকা ছাড়া আর কিছু আমি দেখছি না। ওষুধে আমার কোথাও হাত দেয়নি। ঘরে কি সিসিটিভি আছে? না, আপাতত নেই, আমাদের লাগাতে এখনো হয়নি, হবে আর কি। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ বিশ্বাস। বাড়ি বেতাই জিতপুর। অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করেছি। এবার দেব আমার প্রিয় মানুষ। মা, it's yours. Now it is yours. আমার পছন্দের গয়না আজ থেকে সোহান, পিওর এন্ড প্রেশাস, ওরিয়েন্ট জুয়েলার্স। যদি
এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।